নমস্কার, আমি ডক্টর সায়ন ঘোষাল, কনসালটেন্ট ক্লিনিক্যাল হেমাটোলজিস্ট, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, হাওড়া। আজকে আমরা ডিসকাস করব অ্যাবাউট ভেরিয়াস লাইক টাইপস অ্যান্ড ভেরিয়াস সিমটমস অ্যান্ড হাউ টু ডায়াগনোস lymphoma in general. Like there are two types of lymphoma, as all of us know, like Hodgkin's lymphoma and non-Hodgkin's lymphoma. তো এবারে এই দু ধরনের লিম্ফোমা বা জেনারেলি আমরা কিভাবে ডায়াগনোসিস করি, কিভাবে আমরা সিমটম কি দেখি, সেই ব্যাপারেই আজকে আমরা ডিসকাস করব। ওকে, সো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব যে নর্মাল গ্ল্যান্ড যেটা ফোলে বা লিম্ফোমার জন্য যেটা গ্ল্যান্ড ফোলে সেই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করবো কি করে। ফার্স্ট এটা জানার জন্য আমার যেটা জানতে হবে যে লিম্ফোমার কমন সিমটম গুলো কি, যেটা খুব কমন আমরা বলি বি সিমটম। কি কি? এক হচ্ছে ফিভার, সেকেন্ড ওয়েট লস, আর থার্ড হচ্ছে নাইট সোয়েটস। এবার প্রশ্ন হচ্ছে ওয়েট লস। ওয়েট লস মানে অনেকেই আমরা এক্সারসাইজ করি, অনেকেই আমরা চাই ওয়েট কমাতে, তাহলে এবার কোন ওয়েট লসটা সিগনিফিকেন্ট, এইটাই খুব গুরুত্বপূর্ণ যে লাস্ট 3 মান্থসে যে বেসলাইন ওয়েট তার অ্যাটলিস্ট 10% ওয়েট লস হতে হবে, এবং যেটা আনইনটেনশনাল, মানে নিজে কোনো এক্সারসাইজ করে বা জিম করে ওয়েট লস নয়। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা পারসিস্টেন্ট ফিভার আসছে, যে ফিভারের আমরা সমস্ত কজ রুল আউট করার চেষ্টা করেছি বা জেনারেল মেডিসিন ফিজিশিয়ানরা করেন, লাইক ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড বা যে কোনো ইনফেক্টিভ কজেস যেগুলো হয় ফিভারের, সেইগুলো সমস্ত নেগেটিভ এসছে, এবং ফিভারটা অ্যাটলিস্ট 15 ডেজ, 10 to 15 ডেজ মোটামুটি স্টে করছে। আর নাম্বার 3 যেটা হয় নাইট সোয়েটস। নাইট সোয়েটসটা জেনারেলি খুব কম দেখা যায়, কারণ কি জ্বর থাকলে জেনারেলি ক্যালপল বা এই সমস্ত লাইক প্যারাসিটামল দেওয়া হয়, তাতে সোয়েটস হবেই। সো এটা ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল, বাট ফিভার অ্যান্ড ওয়েট লসটা খুব সিগনিফিকেন্ট থাকে। এরপর হচ্ছে গ্ল্যান্ড, যেটা আমরা কমনলি প্র্যাকটিসে দেখি যে কি কি গ্ল্যান্ড আমরা এক্সামিন করি। এক হচ্ছে সার্ভাইকাল, আমরা এক্সামিন করি অ্যাক্সিলারি, ইঙ্গুইনাল, এবং আমরা একটা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি লিম্ফোমার ক্ষেত্রে কি দেখার জন্য যে লিভার বা স্প্লিন এটা প্যালপেবল হয়েছে কিনা। এবার এখানে প্রশ্ন যে লিভার বা স্প্লিন এটা কি নর্মাল কন্ডিশনে প্যালপেবল? একদমই নয়। স্প্লিন যদি এনলার্জমেন্ট হয় এবং আমরা সেটা একটা কস্টাল মার্জিন থেকে, এটা ডাইমেনশন থেকে আমরা দেখি, এবং লিভারও যদি এনলার্জ হয়, দুটোই কিন্তু খুব সিগনিফিকেন্ট। এবার হচ্ছে এই যে গ্ল্যান্ডের কথা বললাম, এই গ্ল্যান্ডগুলো কখন আমরা বুঝবো ইনফেক্টিভ, কখন আমরা বুঝবো এটা ইট ক্যান বি ক্যান্সারাস। কারণ যতক্ষণ না অবধি আমরা বায়োপসি করছি বা কোনো পেট সিটি স্ক্যান করছি, লাইক ইমেজিং করছি, বলা সম্ভব হয় না যে লিম্ফ নোড গুলো পার্টিকুলারলি ইনফেক্টিভ না ক্যান্সারাস। তাও একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন, যে লিম্ফ নোড গুলো জেনারেলি পেনলেস হয়, যে লিম্ফ নোড গুলো ধীরে ধীরে সাইজে বাড়ছে, প্রথমে এরকম ছোট ছিল আস্তে আস্তে সাইজে বাড়ছে, এবং যে লিম্ফ নোড গুলো খুব কম টাইমের মধ্যে আস্তে আস্তে সাইজে অনেকটা বেড়ে গেছে। এবং আর একটা ইম্পর্টেন্ট এখানে কজ হচ্ছে যে লিম্ফ নোড গুলো টেন্ডার না নন টেন্ডার, লাইক পেনফুল না নন পেনফুল। সো এখানে পেনফুল লিম্ফ নোড জেনারেলি ইনফ্লামেশনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, লাইক ইনফেকশন। আর ক্যান্সারে যেটা আমরা দেখি পেনলেস, কিন্তু কিছু কিছু এক্সেপশনস আছে। তো সেই জন্যই আমাদের এই সমস্ত সিমটম থাকলে, লাইক যদি জ্বর থাকে, যে জ্বরটা ইনফেক্টিভ কজ রুল আউট করার পরেও থেকে যাচ্ছে, সেকেন্ড হচ্ছে একটা সিগনিফিকেন্ট ওয়েট লস থাকে, এবং তারপর এই সমস্ত লিম্ফ নোড থাকলে আমরা যেটা করি নেক্সট স্টেপে যাই, সেটা হচ্ছে ব্লাড টেস্ট অ্যান্ড ইমেজিং। এক্স্যাক্টলি। সো আমি যেখানে স্টপ করলাম সেখান থেকে আবার স্টার্ট করি। ওই সমস্ত সিমটম থাকলে আমরা নেক্সট স্টেপ কি করি? নেক্সট স্টেপ হচ্ছে উই ডু সার্টেন ব্লাড টেস্ট। কি কি করি? নাম্বার 1 হচ্ছে সিবিসি, অবশ্যই খুব ইম্পর্টেন্ট। এলডিএইচ করি আমরা, ক্যালসিয়াম ইউরিক অ্যাসিড করি। কেন করি? কারণ অনেক সময় লিম্ফোমায় টিএলএস হয়, টিউমার লাইসিস সিনড্রোম। সেটা জানা যায় 3টি পরীক্ষার মাধ্যমে, ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড অ্যান্ড ফসফরাস। সো আমরা ক্যালসিয়াম ইউরিক অ্যাসিডটা জেনারেলি করি, এলএফটি করি, ইলেকট্রোলাইটস করি, আর সেরোলজি করি। সেরোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ অনেক সময় এইচআইভি বা এইচবিএসএ যেগুলো পজিটিভ থাকলে সেই সব জায়গা থেকেও একটা লিম্ফোমা সোর্স থাকতে পারে, বা সেসব জায়গা থেকেও একটা ইনফেকশন থেকেও অনেক সময় লিম্ফ নোড গ্ল্যান্ড যেতে পারে। আর আরেকটা যেটা খুব কমন মাল্টিপল লিম্ফোডেনোপ্যাথি যেটা আমাদের দেশে, দ্যাট ইজ টিউবারক্লোসিস। ওই জন্য একটা চেস্ট এক্সরেও করা উচিত এবং ভালোভাবে হিস্ট্রি নেওয়া উচিত যে আগে কোনো টিউবারক্লোসিস ছিল কিনা। সো সেই জন্য, কারণ টিউবারক্লোসিসে কিছু সার্টেন লিম্ফ নোডস এনলার্জমেন্ট দেখা যায়, তো সেই জন্য টিউবারক্লোসিস রুল আউট করাটা খুব গুরুত্বপূর্ণ, আইদার বাই হিস্ট্রি অর বাই চেস্ট এক্সরে, অ্যান্ড যদি খুব সাসপিশিয়াস হয় অবভিয়াসলি বাই জিন এক্সপার্ট। সো এই সমস্ত ব্লাড টেস্ট আমরা করি, এবং জেনারেলি যেটা দেখা যায়
যে সিবিসি তে যদি না বোন ম্যারো ইনভলভমেন্ট থাকে সিবিসি তে খুব একটা প্রবলেম হয় না, মোরলেস ঠিক থাকে। তারপর যেটা দেখা যায় এলডিএইচটা অনেক বেশি হয়, কিছু কিছু ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেশি হয়, ইনিশিয়াল টাইম হয়তো সবসময় হয় না, কিন্তু এলডিএইচ মোরলেস সবসময় বেশি থাকে। তার সাথে এই সমস্ত সিমটম থাকলে আমরা নেক্সট যে স্টেপটাই যাই বিফোর ডায়াগনোসিস, সেটা হচ্ছে একটা ইমেজিং, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং জেনারেলি আমরা যেটা করি হোল বডি পেট সিটি স্ক্যান। এবার যদি যেহেতু এটা একটি কস্টলি টেস্ট, যদি পেশেন্ট অ্যাফোর্ডেবল না হয় তাহলে সেক্ষেত্রে আমরা করি সিটি থোরাক্স অর অ্যান্ড সিটি অ্যাবডোমেন। তাতে কি দেখা যায়, কারণ সিটি অ্যাবডোমেনে যেটা আমাদের মেন দেখার যে অ্যাবডোমিনাল কোনো লিফ নোড এনলার্জ আছে কিনা, কারণ যেটা সবসময় আমরা প্যালপেট করে বুঝতে পারি না। সো সেই জন্য সিটি থোরাক্স অ্যান্ড সিটি অ্যাবডোমেন অর হোল বডি পেট সিটি আমাদের নেক্সট সেট অফ ইনভেস্টিগেশন। তো সেইখানে যদি লিম্ফোমা হয় অবশ্যই আমরা এফডিজি অ্যাভিড লিম্ফ নোডস পাই, এবং সেটা দেখতে হবে যে যে লিম্ফ নোডগুলো আমরা প্যালপেবল আছে তার মধ্যে সবচেয়ে বেশি এফডিজি অ্যাভিডিটি কোনটায় আছে। যেটা সবচেয়ে বেশি এফডিজি অ্যাভিডিটি থাকে সেখান থেকে আমরা জেনারেলি লিম্ফ নোড বায়োপসির প্ল্যান করি। এবার লিম্ফ নোড বায়োপসির পর তারপর আমরা জেনারেলি একটা লিম্ফোমা প্যানেল বলে হয়, কয়েকটা আইএইচসি মার্কার লাইক CD15, CD30, CD45 এগুলো আমরা করে থাকি হজকিন লিম্ফোমা যেটা আপনি বললেন। আর নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে অন্য সিডি মার্কারস আছে, তো সেই মার্কারগুলো দিয়ে লিম্ফোমা প্যানেল বলা হয়, ভেরিয়াস আইএইচসি মানে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি মার্কার। সেখান থেকে আমরা ডায়াগনোসিসটা করি ওয়েদার ইট ইজ হজকিন লিম্ফোমা অর নন হজকিন লিম্ফোমা। এটা তো গেল মরফোলজিক্যাল অ্যান্ড প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস। ক্লিনিক্যালি দুটোর মধ্যে বোঝার জন্য কিছু সিমটম অ্যান্ড কিছু ফ্যাক্টরস আছে। যেমন ধরুন আপনি যদি ধরেন হজকিন লিম্ফোমা, হজকিন লিম্ফোমা জেনারেলি ইয়াং পেশেন্টের দেখা যায় লাইক 20 to 40 ইয়ার্স, অ্যান্ড আবার 55 এর পরও একটা হজকিন লিম্ফোমার গ্রুপ দেখা যায়। মাঝের গ্রুপটায় খুব একটা দেখা যায় না, আমিও আমার প্র্যাকটিসে খুব একটা দেখিনি। বাট ইয়াং পেশেন্টে নন হজকিন লিম্ফোমা জেনারেলি রেয়ার। তো ইয়াং পেশেন্টের এই সমস্ত সিমটম থাকলে বায়োপসি করে আমাদের সাসপিশন ক্লিনিক্যাল থাকে জেনারেলি হজকিন লিম্ফোমা। তো সেই জন্য যতক্ষণ না আমরা লিম্ফ নোড বায়োপসির রিপোর্টটা পাচ্ছি ততক্ষণ অবধি এটা বলা খুব মুশকিল জাস্ট বাই ক্লিনিক্যাল এক্সামিনেশন অর বাই পেট সিটি রিপোর্ট যে ওয়েদার ইট ইজ হজকিন না নন হজকিন। সেইটা সবসময় আমরা মানে কনফার্ম করা হয় আইএইচসি দিয়ে, যেটা আমি বললাম লিম্ফ নোড বায়োপসির আইএইচসি দিয়ে। সেকেন্ড হচ্ছে হজকিন বা নন হজকিনের ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর থাকে, যেটা আমি বললাম, প্রথম এজ, সেকেন্ড হচ্ছে অ্যাগ্রেসিভনেস। হজকিন লিম্ফোমা ইনিশিয়ালি অ্যাগ্রেসিভ কিন্তু খুব ভালো ট্রিটেবল ডিজিজ, কিছু কিছু ক্ষেত্রে কিউরেবলও বটে। আর নন হজকিনের মধ্যে আমরা যেমন একটা নন হজকিনের মধ্যে যেটা প্রথমেই জানতে হবে অনেকগুলো সাবটাইপস হয় লাইক ডিফিউজ লার্জ বিসেল লিম্ফোমা, ডিএলবিসিএল, ফলিকুলার লিম্ফোমা, ম্যান্টেল সেল লিম্ফোমা, এই বিভিন্ন ধরনের সাবটাইপস হয়। সো এই সমস্ত সাবটাইপস এর মধ্যে যেটা মেন অ্যাগ্রেসিভ দেখা যায় ডিএলবিসিএল, ডিফিউজ লার্জ বিসেল লিম্ফোমা। ফলিকুলার লিম্ফোমা অনেকটা ইন্ডোলেন্ট থাকে ইনিশিয়াল স্টেজে, তারপর আস্তে আস্তে ইভলভ করে বা প্রবলেম গুলো। সো এই ইনিশিয়াল স্টেজে ডায়াগনোসিসের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হচ্ছে পেট সিটি ফলোড বাই লিম্ফ নোড বায়োপসি। লিম্ফোমার জন্য যেটা আমি ডিসকাস করলাম যে লিম্ফ নোড বায়োপসি ইজ মাস্ট, ওটা ছাড়া সম্ভব নয় ডায়াগনোসিস করা। কারণ পেট সিটি করে বা ইমেজিং করে সিটি থোরাক্স বা সিটি হোল অ্যাবডোমেন যেটা আমি বললাম সেখান থেকে জানা যায়। যদি ধরুন আমি পেট সিটি করি, পেট সিটি থেকে আমি জানতে পারবো যে এই লিম্ফ নোড গুলো আছে এর এফডিজি অ্যাভিডিটি কত, এফডিজি অ্যাভিডিটি মানে কতটা ম্যালিগনেন্ট হতে পারে, এবং সেখান থেকে যেটা জানা যাবে যে সবচেয়ে ভালো অ্যাক্সেসেবল লিম্ফ নোড আমার কোনটা আছে। যেটা আমি বলছিলাম, ধরুন আমার কোনো একটা পেশেন্ট এলো, ইয়াং পেশেন্ট, যারা আমি প্যালপেট করতে পারছি একটা সার্ভাইকাল লিম্ফ নোড আছে, একটা অ্যাক্সিলারি লিম্ফ নোড আছে, ইঙ্গুইনাল আছে। এবার পেট সিটিতে দেখা গেল মাল্টিপল অ্যাবডোমিনাল লিম্ফ নোডস আছে, ইন্ট্রা অ্যাবডোমিনাল। এবার অ্যাবডোমিনাল লিম্ফ নোড গুলো থেকে জেনারেলি বায়োপসি করাটা একটু রিস্কি হয়, কেন না ব্লিডিং চান্সেস বেশি থাকে। সেক্ষেত্রে জেনারেলি যেটা আমরা প্রেফার করি সেটা হচ্ছে যে লিম্ফ নোড গুলো আমরা দেখতে পাচ্ছি লাইক সার্ভাইকাল, ইভেন সার্ভাইকাল সামটাইমস রিস্কি হয়, অ্যাক্সিলারি লিম্ফ নোডটা সবচেয়ে ভালো দেখা যায়, বায়োপসি করা যায়, খুব একটা রিস্ক থাকে না। এবং এইটাও আমাদের ডিসিশন নিতে হয়, লিম্ফ নোড যদি খুব ছোট হয় অনেক সময় এক্সিশন বায়োপসি করার জন্য বলা হয়, আর যদি লিম্ফ নোড বড় হয় সেখান থেকে ট্রু কাট বায়োপসি করার জন্য বলা হয়। সো বায়োপসি ইজ ভেরি ইম্পর্টেন্ট, লাইক ইমেজিং ফলোড বাই বায়োপসি, প্রথমে পেট সিটি বা সিটি থোরাক্স এন্ড সিটি হ্যালো অ্যাবডোমেন ফলোড বাই লিম্ফ নোড বায়োপসি। সেকেন্ড আপনি যেটা বললেন যে বোন ম্যারো টেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এন্ড অ্যাকচুয়ালি আ ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন যে ওয়েন টু ডু আ বোন ম্যারো টেস্ট। যখন আমরা দেখবো একটা পেশেন্ট, ইয়াং পেশেন্ট, হজকিন লিম্ফোমা আমি রিসেন্টলি একটা ট্রিট করলাম,
দেখলাম একটা ইয়াং পেশেন্ট যার হিমোগ্লোবিন 7, প্লেটলেট কাউন্ট 80,000, টোটাল ব্লাড কাউন্ট 2,500, মানে বেসিক্যালি এই কন্ডিশনকে হেমাটোলজির ভাষায় আমরা বলি প্যানসাইটোপিনিয়া। সো প্যানসাইটোপিনিয়া ইন আ ইয়াং হজকিন লিম্ফোমা পেশেন্ট ইজ আনইউজুয়াল, রাইট? তার মানে এটাই নিশ্চয়ই কোনো বোন ম্যারো ইনভলভমেন্ট আছে। আচ্ছা, আর একটা জিনিস আমি এখানে বলতে ভুলে গেছি যে আমরা একটা স্টেজিং করি। সেই স্টেজিংটা কিভাবে করি? একটা এনআর বা স্টেজিং হয় যেখানে মোটামুটি স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 হয়। খুব সহজ ভাষায় বললে স্টেজ 1 মানে কোনো একটা সাইডে একটা লিম্ফ নোড ইনভলভ, স্টেজ 2 বললে অ্যাবভ দ্য ডায়াফ্রাম মাল্টিপল লিম্ফ নোড ইনভলভ, স্টেজ 3 বললে অ্যাবভ অ্যান্ড বিলো দ্য ডায়াফ্রাম মাল্টিপল অর সিঙ্গেল লিম্ফ নোডস ইনভলভ, স্টেজ 4 মানে হচ্ছে যেগুলো এক্সট্রা নোডাল সাইট সেগুলো ইনভলভ, লাইক লিভার, লাইক বোন ম্যারো, লাইক বোন, যে কোনো বা স্প্লিন ইভেন। সো এইগুলো এক্সট্রা নোডাল যে সাইট গুলো আছে সেগুলো ইনভলভমেন্ট হলেই আমরা স্টেজ 4 বলি। সুতরাং তখন কি হয়, ডিজিজের যে আমরা ট্রিটমেন্ট যে ডিসিশনটা সেটা চেঞ্জ হয়। সুতরাং যে সমস্ত পেশেন্ট জেনারেলি অ্যানিমিয়া নিয়ে আসছে বা থ্রম্বোসাইটোপিনিয়া নিয়ে আসছে বা ইভেন লিউকোপিনিয়া নিয়ে আসছে, মানে টোটাল ব্লাড কাউন্ট কম, এবং যাদের ক্ষেত্রে কোনো কজ রুল আউট করা যায়নি, লাইক কোনো অনেকের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, অনেকের একটা প্রিভিয়াস হিস্ট্রি অফ আইটিপি থাকে, সো সেইগুলো থাকলে আলাদা ব্যাপার। কিন্তু যদি কজ রুল আউট করা না যায়, ডেফিনেটলি বোন ম্যারো করা উচিত। এবং বোন ম্যারোতে আমরা যেটা দেখি যে ওয়েদার দ্য ম্যারো সেলস আর ইনভলভড বাই দ্য লিম্ফয়েড সেলস, যদি ইনভলভড হয় সো স্ট্রেট অ্যাওয়ে ইট ইজ আ স্টেজ 4 ডিজিজ। এবার স্টেজ 4 ডিজিজের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট পাল্টে যায়, সেটা আমি ট্রিটমেন্ট পার্টে আরো ডিটেলসে ডিসকাস করবো। তো সেই জন্য আমার বক্তব্য হচ্ছে যে সমস্ত পেশেন্ট আপনাদের কাছে আসছেন বা আমাদের কাছে যারা আসছেন হচ্ছে প্যানসাইটোপিনিয়া নিয়ে বা কোনো একটা পার্টিকুলার লিনিয়েজ কম, লাইক হিমোগ্লোবিন বেশ কম, মোর জেনারেলি আমরা লেস দ্যান 9টাকে ধরি, প্লেটলেট বেশ কম লেস দ্যান 1 লাখ, বা টোটাল ব্লাড কাউন্ট ইভেন লেস দ্যান 3,000, and এএনসিও কম, অ্যাবসোলিউট নিউট্রোফিল কাউন্ট, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বোন ম্যারো টেস্ট করা উচিত।